অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বাড়ির সামনে জনরোষ। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি হাতে শ্রীলেখা, এই ছবি সামনে আসার পরেই অভিনেত্রীর কুরুচিতে জনরোষ। শ্রীলেখা মিত্রর বাড়ির সামনে বিক্ষোভ, কালো পতাকা হাতে বহু মানুষের বিক্ষোভ। যে ছবি দেখছেন, এই বিতর্ক ছড়ানোর পর আজব সাফাই দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সানগ্লাস থাকায় দেখিনি সাফাই শ্রীলেখা মিত্রের। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে। মমিতা, শ্রীলেখা মিত্র বাড়ির সামনে প্রচুর মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন কালো পতাকা হাতে। মিছিলে সামিল হয়েছিলেন এবং সেই ছবিতে যে ধরনের কথা, সেই ছবি যেভাবে বিকৃত করা হয়েছিল সেটা দেশের প্রধানমন্ত্রীর পক্ষে অসম্মানজনক এবং তার প্রতিবাদে যেমন থানায় এফআইআর হয়েছে এবং তার প্রতিবাদে হরিদেবপুর থানা, আনন্দপুর থানায় এফআইআর হওয়ার পাশাপাশি কিছু মানুষ আজকে শ্রীলেখা মিত্রের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। মমিতা, ধন্যবাদ। দেখছেন সেই ছবি, বেশ কিছু মানুষ তারা অভিনেত্রী শ্রীলেখা মিত্র বাড়ির সামনে জড়ো হয়ে কালো পতাকা হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত ছবি হাতে শ্রীলেখা মিত্র, আর সেই ছবি সামনে আসার পরেই অভিনেত্রীর কুরুচি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে তার প্রতিক্রিয়া হয়েছে এবং কালো পতাকা হাতে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন প্রচুর মানুষ শ্রীলেখা মিত্রর বাড়ির সামনে। আর অভিনেত্রী শ্রীলেখা মিত্র সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি কি বলছেন, কি ব্যাখ্যা তার, শোনাবো। প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? একটু জেনারেলি মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, মানে শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। ইতিমধ্যে শ্রীলেখা মিত্র গ্রেপ্তারির দাবি করে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। আপনাদের শোনাবো কেয়া ঘোষের বক্তব্য। আর পাশাপাশি মমতা তৃণমূল শিবিরের তরফে কুণাল ঘোষ এবং সিপিএমের শতরূপ ঘোষ, তারা কি বলছেন শুনুন। দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিকৃত কুরুচিকর ছবি, যেটি অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি প্রদর্শন করছিলেন নির্লজ্জভাবে, তার বিরুদ্ধে আমি এফআইআর করতে এসেছি। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো যারা থানায় রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, বড়বাবু মেজবাবু যেই বাবুই থাকুন না কেন, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে এবং এদেরকে সমুচিত শিক্ষা, যেরকম আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যারা আপনাদের সাংবাদিকদের উপর যারা নিগ্রহ করেছে, ইতিমধ্যে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই রকমই অনুরোধ জানাবো পুলিশকে যে যারা এরকম বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, সেদিন প্রদর্শনের নাম করে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছে, এগুলো বরদাস্ত করা যাবে না। অনেক বাদরামি করেছে, এবার এদের সমুচিত শিক্ষা দিতে হবে। এবং শ্রীলেখা মিত্র, মানে আমি ওনাকে নিয়ে বিশেষ কিছু বলবো না। উনি মাঝে মধ্যে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন। উনি হতে পারেন কোনো একটা বিশ্বাসে চলেন, উনি হতে পারেন কোনো একটা বিশ্বাসকে উনি করেন, কিন্তু প্রধানমন্ত্রীরও যে ধরনের ছবিটি করেছেন সেটা কিন্তু খুব সুরুচিকর ছবি নয়। আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে যে ধরনের কুরুচিকর আক্রমণ হয়েছে, মিম হয়েছে, পোস্টার হয়েছে, আমরা সেগুলোরও নিন্দা করেছি। আমরা 100 বার নরেন্দ্র মোদীর বিরোধী, 100 বার নরেন্দ্র মোদীর বিরোধী। নরেন্দ্র মোদীকে আক্রমণ করব, বিজেপি নেতাদের আক্রমণ করব, কিন্তু যে ছবিটি নিয়ে ঘোরা হচ্ছে ওটা সুস্থ রাজনীতিতে পড়ে না।
সোশ্যাল মিডিয়াতে আমাদের পার্টির অসংখ্য, বিশেষ করে মহিলা নেতৃত্বের ছবিকে নিয়ে তৃণমূল আমলেই শুরু হয়েছিল, সেগুলোকে বিকৃত করে নোংরামি করা হয়েছিল। এখন বিজেপির আমলে সেগুলো 4 গুণ বেড়েছে। মানে আমি জানি না ভারতবর্ষে মোদীর সম্মান বেশি আর ভারতের মহিলার সম্মান কম কিনা, কিন্তু যদি ব্যবস্থা নেওয়া হয়, যদি এফআইআর করা হয়, তাহলে সবার আগেই মহিলাদের ছবিকে নিয়ে যারা এই নোংরামি করে তাদের বিরুদ্ধে করা উচিত। আর যদি বিজেপি সরকার ভেবে থাকে যে মোদীর ছবি নিয়ে কেউ কিছু করলে তাকে গ্রেফতার করা হবে, গতকাল দেখলাম বারাসাতে কাঞ্চাটা গ্রেফতার করা হয়েছে, আর বিরোধী দলের মহিলাদের ছবিকে নিয়ে নোংরামি করলে তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে। তো এই রাজনীতি তৃণমূলে করেছিল, এখন তৃণমূলের অবস্থা দেখছেন, কদিন পরে বিজেপিরও সেই অবস্থা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।